ঘটনা হয়েছে কি, আজকে এক সপ্তাহ যাবৎ ভীষণ 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 অসুস্থ। শুধু আমি না, আমার ছেলে সহ অসুস্থ। আমাদের ফ্যামিলির সবাই মোটামুটি অসুস্থ, কারণ ওয়েদার চেঞ্জ। আমার আবার শ্বাসকষ্টের সমস্যা আছে, দ্যাটস ওয়াই আজকে এক সপ্তাহ যাবৎ অ্যান্টিবায়োটিক চলতেছে। ঠান্ডা, কাশি, মানে সব কিছু মিলিয়ে অবস্থা খুবই খারাপ। আমি যেহেতু একটা বিজনেস করি, সেই সুবাদে আমাকে ওষুধ থাকুক আর যাই থাকুক, অলওয়েজ আমাকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হয়। তো যা দেখতেছি, আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অনেক তুলকালাম চলতেছে। কিছুদিন আগে চলছে মিম আর হচ্ছে শামস আপুকে নিয়ে, তার একটা লুকস নিয়ে তাদের মধ্যে একটা বিরাট একটা ইস্যু তৈরি হয়েছে। এখন তো জাতীয় ইস্যু তৈরি হয়েছে আমাদের কাফি ভাইকে নিয়ে। হ্যাঁ, তার তিনি একজন লেখক হিসাবে বইমেলায় বই প্রকাশনা করেছেন। তবে যাই বলেন না ভাই, আমার কিন্তু তার কবিতাগুলো খুব ভালো লেগেছে। এক্সেলেন্ট। যাই হোক, ইগনোর মাই বোরিং ফেস। আমি আজকে কি কাফি ভাইয়ের দু এক লাইন পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে এই যে তার বই থেকে নেওয়া। চতুর্থ ব্যক্তি, চতুর্থ ব্যক্তি, যাকে ভালোবাসে, যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না। পয়েন্ট। আমাদের রবীন্দ্রনাথ বলেছেন, তুমি যাকে বাসবা সে তোমাকে ভালোবাসবে না, তুমি যাকে ভালোবাসবা তুমি যাকে ভালোবাসবে সে তোমাকে ভালোবাসবে না। তো তারপরে লিখেছে, সে তাকে ভালোবাসে না, যে তাকে ভালোবাসে না। আবারও বলি, আমি নিজে আওলায় ফেলছি কবির। আমরা যখন 9-10-এ পড়তাম, হ্যাঁ 9-10-এ পড়তে গেলে আমাদের বিভিন্ন ধরনের কবিতা আছে যেগুলো আসলে আমাদের মাথার উপর দিয়ে যেত। হ্যাঁ, কবি কি লিখছেন তার ব্যাখ্যা মর্মার্থ বোঝার জন্য আমাদের গাইড আর কি কিনে আনতে হতো। তো হয়তো কাফি ভাইয়ের কবিতা পড়ার জন্য আমাদের কয়েকদিন পরে গাইড কিনতে হবে। তো আমি একটু বোঝার চেষ্টা করতেছি। কবিতার নাম চতুর্থ ব্যক্তি। যে যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না, সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না। হয়তো কাফি ভাই বুঝাইতে চাইছে, তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে না, বা তোমাকে যে ভালোবাসে সে তোমাকে, আরে আমি নিজেই ওলাই গেছে। আচ্ছা যাই হোক, হোয়াট এভার। তারপরে লাইনে চলে গেছি। দিনগুলো কি হলো জীবনে ব্যক্তিগত পত্রিকার হেডলাইনে লেখা থাকবে প্রতিদিন, তুমি কথা রাখোনি, শুধু কথা দিয়েছো দিন দিন। ও বোঝা গেল কাফি ভাই একজন প্রতারিত হয়েছে একটা মেয়ের কাছ থেকে, সেজন্য তার জীবনে থেকে তার এই কথাগুলো সে লিখেছে। না, এটা ঠিক আছে, এই লাইনগুলো ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি কাফি ভাই, এই জন্য ঠিক আছে। তারপরেরটা কি, দিও আমায় ডাক, কাফি ভাইকে ডাক দিতে বলছে। এখন আর কাঁদি না, কান্না জমা রাত, জীবনে চোখের জল শুকিয়ে গেল কখনো, রাত বেরাতে দিও আমাকে ডাক। আমি একটু বোঝার চেষ্টা করি। এখন আর কাঁদি না, এখন আর কাফি ভাই কাঁদে না। কাফি ভাই কাঁদতে কাঁদতে কাফি ভাই চোখের জল শুকিয়ে গিয়েছে। এখন কান্না জমা রাত, অনেকগুলি রাত কাফি ভাই কেঁদেছে, সেই রাতগুলো এখন জমা করে রেখেছে। জীবনের চোখের জল শুকিয়ে গেলে কখনো। যাই হোক, এখন চলে যাচ্ছি কাফি ভাই আরেকটা কবিতা হচ্ছে শুকনো ঠোঁট। মনে হয় শীতকালে লেগেছে বলে ঠোঁটটা শুকনো ছিল। দ্যাটস ওয়াই কবিতাটা পড়ে দেখি কি অবস্থা। একবার নীরবতা গিয়ে দেখো, রয়েছে আমার শুকনো ঠোঁট দেহ। আচ্ছা, মানুষ কতটা নীরব হলে নীরবতাকেও ভালোবেসে ফেলে। আরো আরো আচ্ছা, আমি বোঝার চেষ্টা করেছি, আপনারা বুঝে নিন। তারপরের কবিতার অংশ, একটা পৃষ্ঠা না কাফি ভাই দুইটা করে পুরো পৃষ্ঠা শেষ করেছেন। এটা কাফি ভাই, এটা কিন্তু অপচয়। হ্যাঁ, পুরো পৃষ্ঠায় দেখেন, মাত্র এখানে ছিল 4 লাইন 5 লাইন, এখানে হচ্ছে 3 লাইন। 3 লাইন আর 7-8 লাইনে, এই যে দেখেন, তাও এই 7-8 লাইনে পুরো পৃষ্ঠাটা নষ্ট করাটা কাফি ভাই এটা অপচয় ছিল। এটা ঠিক হলো না কাফি ভাই, প্লিজ এটা আপনি একটু সামনের বার যখন বই লিখবেন প্লিজ এটা একটু মাথায় রাখবেন, অপচয়টা একটু কম করুন। হ্যাঁ, এইভাবে পুরো পৃষ্ঠাটায়, এই যে দেখেন পুরো পৃষ্ঠাটায় মাত্র কয়েকটা লাইন, এটা খুবই ইয়া লাগলো। এখন পরের লাইনটা কি,
পরের কবিতাটা হচ্ছে প্রতারক। প্রতারক, আপনি ভেবেছেন পৃথিবীতে প্রতারক নেই, অথচ পৃথিবীতে প্রতারকের অভাব নেই। কাফি ভাই, এটা কিন্তু আসলেই মাস্ট কথা, জবরদস্ত কথা, মানে এক কথায় অসাধারণ কথা। কাফি ভাই শোনেন, একটা কথা বলি, মানুষের পিছনে আগে পিছে অনেক সমালোচনা হবে, যারা সমালোচনা করতেছে তাদেরও সমালোচনা হয়েছে, এটাই নিয়ম। আপনাকে নিয়ে সমালোচনা করবে, তাদেরকে নিয়েও কেউ সমালোচনা করবে। আপনি একটা কথা বলবেন, সে আরেকটা কথা বলবে, আমরা মাঝখান থেকে বিনোদন নেব।